আজকে আলোচনা করব রাষ্ট্রীয় সম্পদ হেফাজতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। একজন জনগণ বা জনসাধারণ হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কি দায়িত্ব রয়েছে, সেই বিষয়গুলো আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, প্রথমেই যে বিষয়টি জানতে চাওয়া আজকের মূল টপিকে, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণে ইসলামের বিধান কি জানাবেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। চমৎকার সময়োপযোগী প্রশ্ন। একজন নাগরিক হিসাবে আমার যেমন রাষ্ট্রের প্রতি কর্তব্য আছে, রাষ্ট্রেরও আমার প্রতি অনেক কর্তব্য রয়েছে। এবং রাষ্ট্রের যে সমস্ত সম্পদ রয়েছে, রাষ্ট্রীয় সম্পদ এটা মূলত জনগণের সম্পদ। এই সম্পদগুলো হেফাজতে ইসলাম আমাকে কি নির্দেশ দেয়, এটা আমার জন্য জানা অত্যন্ত জরুরি বিষয়। রাষ্ট্রের প্রত্যেকটা সম্পদ এটা আমার জন্য আমানত, এটা আমার কাছে আমানত। আর আমানত এমন একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে স্পষ্টভাবে বলেছেন, ওয়াআদ্দুল আমানাহ, তোমরা আমানতকে আদায় করো, ইলা আহলিহা, তার প্রাপক যে তার কাছে পৌঁছে দাও, আমানত পৌঁছে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে আমানত এত বড় গুরুত্ব যে লা ঈমানা লিমান লা আমানাত আলাহ, যার মধ্যে আমানত নেই তার ঈমান নেই। কত চমৎকারভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের গুরুত্ব তুলে ধরেছেন। রাষ্ট্রীয় সম্পদ যেগুলো রয়েছে, এগুলো যেহেতু আমার জন্য আমানত, সুতরাং এই আমানতের খেয়ানত যদি আমি করি, এগুলোকে বিনষ্ট করে ফেলি অথবা অন্যায়ভাবে দখল করে ফেললাম। অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রের বিভিন্ন সম্পদ, বিভিন্ন স্থাপনা, বিভিন্ন জায়গা, এগুলো আমি জোর করে আমার গায়ের জোরে বা আমার বিভিন্ন জোরে আমি এগুলাকে জবরদখল করে খাচ্ছি, তাহলে এটা ক্ষতি করছি, তাহলে এটা আমার আমানতের খেয়ানত করা হলো। এমনিভাবে রাষ্ট্রীয় যে সমস্ত স্থাপনা রয়েছে, রাষ্ট্রীয় যে সমস্ত উপকরণ রয়েছে, এগুলো তো মূলত আমাদের জন্য, আমাদের আরাম পৌঁছানোর জন্য বা আমাদের সুযোগ সুবিধার জন্য রাষ্ট্র কর্তৃক এগুলাকে নির্মাণ করা হয়েছে। তো এগুলাকে আমি যদি দেখে শুনে না রাখি, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। আর আমানতের খেয়ানত এমন একটি বিষয়, সহিহুল বুখারীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। খন্দকের যুদ্ধে এক সাহাবী ইন্তিকাল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি সাহাবীর জানাজা পড়ব না, তোমরা জানাজা পড়ে ফেলো। তখন সাহাবা ইকরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি পড়বেন না? আল্লাহর হাবিব বললেন, সে খেয়ানত করেছে। পরবর্তীতে তার ব্যাগ, তার লাগেজ সব কিছু চেক করে দেখা গেল যে একটি মাত্র রেশমি কাপড় সেখানে অতিরিক্ত পাওয়া গেছে, যেটা সে যুদ্ধলব্ধ সম্পদ থেকে খেয়ানত করেছিল। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পর্যন্ত পড়েননি। এমনিভাবে অন্য হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি খেয়ানত করবে, চাই সেটা ছোট থেকে ছোট কোনো বস্তু হোক, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি অন্যের কোনো সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ হোক বা অন্যের সম্পদ হোক, এক বিঘত জমি কেউ যদি জবরদখল করে, আমানতের খেয়ানত করে, তাহলে সে 7 তবক আসমান এবং জমিন মাথায় করে ময়দানে মাহশার উঠবে। অন্য হাদিসে এসেছে সে উষ্টি মাথায় করে নিয়ে উঠবে। এজন্য আমাদের সকলের সচেতন হতে হবে যে আমরা রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট নিজেও করব না এবং কাউকে করতেও দেব না। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার পয়েন্টে কথা বলেছেন।